নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে 19 সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবারের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকে কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, এই এই ভিডিওটায় আলোচনাটা করার চেষ্টা করছি। তো বন্ধুরা, প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের প্রত্যেক দিন ভিডিও আসে, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো হয়। এবং মাঝখানে 2-4 দিনে একটু ফোন ধরার প্রবলেম ছিল, বিশ্বকর্মা পুজোটা ছিল বা এরকম গ্রহণ ছিল, চললো আজকে। তো সামগ্রিকভাবে আবার রেগুলার হয়ে গেছে, অসুবিধা নেই। তো কালকের আলোচনাটা শুরু করা যাক। চলুন। কালকে বৃহস্পতিবার, মীন রাশি, রেবতী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, দ্বিতীয়া তিথি, বৃদ্ধি যোগ চলবে কালকের দিনে। তো যে নক্ষত্রগুলো আপনাদেরকে কালকে ভালো ফল দেবে বা ভালো রেজাল্ট দেবে এক্সপেক্ট করব: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। 8টা 56 মিনিট সকালবেলা থেকে 9টা 33 যাত্রাটা একটু দেখে করবেন বা বুঝে করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ইনভেস্টমেন্ট 3টে 50 থেকে 4টে 27 দেখে বা বুঝে ব্যবহার করুন কালকের দিনে। বৃহস্পতিবার, তো নারায়ণকে ডাকা উচিত বা নারায়ণকে ডেকে দিনটা শুরু করলে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। তো চলুন মেন আলোচনার জায়গায় যাই, আলোচনা করি বা আলোচনা করা যাক। কালকের দিনে কোন কোন সেক্টরগুলো বেটার রেজাল্ট দেবে একটু বলে নিই বিজনেসের ব্যাপারে, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। ফুড আইটেমস কালকে ভালো হচ্ছে। হেলথ কালকের দিনে ভালো হবে। হেলথ, মেডিসিন কালকের দিনে ভালো হচ্ছে। সার্কলের বিজনেস, চাষবাসের প্রোডাক্ট কালকে ভালো হবে। খাবার দাবার কালকে ভালো রেজাল্ট দেবে। জল বা লিকুইড প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছেন ভালো হতে পারে। কনস্ট্রাকশন, প্রোমোটারি কালকে ভালো রেজাল্ট দিতে পারে। জমি জায়গার কাজকর্মগুলো, হার্ডওয়্যার বিজনেসগুলো কালকের দিনে ভালো চলতে পারে। সেলস, মার্কেটিং কালকে চাপে থাকবেন। সেলস বা মার্কেটিং পারসনসরা কালকে চাপে থাকবেন। একটু গোপনীয়তার মেনটেন করে যাদের বিজনেস হয় বা এরকম ধরনের কিছু ইন্টেলিজেন্সি বা এই ধরনের ব্যাপারগুলো রয়েছে, তারা একটু প্রেসারে রয়েছেন। কালকের দিনে শিল্পী মানুষগুলো প্রেসারে আছেন। নাচ, গান, বাজনা, অভিনয় এবং যারা মেকআপ বা পার্লার নিয়েও কাজ করছেন না, খুব একটা যে স্টেবল রেজাল্ট পাচ্ছেন বলতে পারছি না। কালকে শাড়ি, জামা কাপড় ভালো ফল দিতে পারে। বুটিক বা ইত্যাদিগুলো কালকে ভালো রেজাল্ট দিতে পারে। স্টেশনারি আইটেম, স্টেশনারি গুডস ভালো হচ্ছে না আগামীকালকের দিনে। বা জুতো, চামড়ার জিনিস, ব্যাগ ভালো ফল দিচ্ছে। এডুকেশান, মাস্টারমশাই দিদিমণিরা প্রেসারে থাকবেন। সেলাই বা ইত্যাদি নিয়ে যারা মানে শাড়ি, জামা কাপড় রিলেটেড যারা কাজ করছেন ভালো হচ্ছে। মিস্ত্রি বাবুরা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। এই হচ্ছে একটা জিস্ট কোন বিজনেস কোন দিক থেকে ভালো হবে বা কীরকম এটা ব্যাপার। তো চলুন মেন আলোচনার জায়গায় যাই বা ঢুকি। দেখুন, আপনারা অনেক কিছু পার্সোনালি তো মেসেজ করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, অনেক কিছুর ভিডিও চান, অনেক কিছুর মানে কিছু যোগ নিয়ে ভিডিও, কিছু টিপস নিয়ে ভিডিও, টিপস যদিও নয়, যোগ বা অনেক কিছু স্বরবর্গ, অষ্টবর্গ, এই যে ব্যাপারগুলো অনেক কিছু। কিন্তু দেখুন, এইগুলোর প্রতি না ওই একজন বা দুজন বা পাঁচজন এই ধরনের মেসেজগুলো করেন যে এই যোগটা নিয়ে একটু ভিডিও করুন। এইগুলো ভিডিও করলে না ভিউ হবে না। তো একটা মানে কি হয়, ধরুন একটা ভিডিও করে যদি 200 বা 400 বা 500 600 লোক, 1000, আমি বলছি না এটা আজকের ডেটে, একটা সময় ছিল 1000 ভিউ মানে আমার কাছে অনেক, একটা সময় আজ থেকে 5-6 বছর আগে। কিন্তু একটা তো বেসিক এক্সপেকটেশন থাকে, এই জন্যই এই ভিডিওগুলো করি না। অনেক কটা ভিডিও আগে যে যোগ নিয়ে ভিডিও করতাম এগুলো বন্ধ করে দিয়েছি, কারণ ওগুলো মানুষ দেখতে চান না। এবং কি হয়, কিছু তো এই যে জায়গাটায় প্ল্যাটফর্মটায় কাজ করছি, এখানে তো কিছু অ্যালগোরিদম রয়েছে, তা সেই অনুযায়ী না চললে ভিউ ডাউন হয় বা এই রকম ব্যাপারগুলো রয়েছে, একটু মেনটেন করতে হয়। এই জন্য না হলে না করার কি আছে, একটা ভিডিও 5-7 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, আমি তো ডেলি ভিডিও করি 35-40 মিনিট করে, যেগুলো মানুষ চান সেই জায়গাগুলোই। এইটা মানে
তো যাই হোক, মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। কালকের দিনে রাশিফল বা কি হতে পারে। কালকে দেখুন, কালো রং কিন্তু অ্যাভয়েড করতে হবে, ডিপ ব্ল্যাক অ্যাভয়েড করতে হবে, ভালো হবে নারায়ণকে ডাকতে হবে। চলুন শুরু করছি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ হলে কালকের দিনে 9 ব্যবহার করছেন, অত্যন্ত ভালো একটা দিন হতে পারে, অত্যন্ত ভালো একটা দিন কালকের দিন মেষ রাশির। কাজ অ্যাকচুয়ালি সিদ্ধি হবে, শর্টকাট নেওয়া যাবে, টাইমটা বুঝবেন, 2:26 থেকে 4:13 দেখে ব্যবহার করবেন। ফার্স্ট হাফ আপনার, ব্যবহার করে নিন। আপনি যখন মেষের মানুষ, মেষ শরীরগুলো ভালো চলছে, আমি এবং আমার পরিবারের যারা আছেন শরীর, একটু ক্যাশের চাপ রয়েছে, একটু অর্থের চাপ রয়েছে, এটা ঘটনা। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে, বাবা মা ফ্যামিলি হেলথ ভালোই চলছে, অসুবিধা নেই। কথা বলা, কথা এগোনো কালকের দিনে যাবে। কর্মক্ষেত্রে স্টেবিলিটি আমি আশা করব আগামীকালকে। আপনি যখন মেসের মানুষ, কাজ সিদ্ধি, ডাঁটছে কাজ করা যায়, কিন্তু কিছুটা শর্টকাট নিলে ভালো ফল আমার মনে হয় হবে। তো কিছু যদি শর্টকাট নেওয়া যায়, একটু যদি দেখাটা যায়, আমার মনে হয় বেটার রেজাল্ট রয়েছে। এবং ব্রেন ওয়ার্ক, ইভেন বিজনেস কালকে ভালো হচ্ছে। তো একটা একটা মেন্টালি স্যাটিসফ্যাকশনের জায়গা থাকছে, মানসিক স্থিরতার জায়গা থাকছে। দাম্পত্য জীবন কিন্তু বেগ দিচ্ছে, প্রেম ভালো, অসুবিধা নেই। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু অশান্তিময় পরিস্থিতি। ভাই বোন বা বাড়ির মানুষগুলোর সাথেও সম্পর্ক খুব একটা ভালো নয়, আপনি হাউস ওয়াইফ হলে একটু দেখে চলবেন। সন্তান বিদ্যা বোথ সাইডে সাকসেস, লিগাল ব্যাপারে সাকসেস। তবে এটা যদি হয় কোনো পারিবারিক অশান্তি, জায়গা জমি নিয়ে অশান্তি, এগুলোকে আমি মেটাতে চাইছি, কালকে করতে পারেন, নো ইস্যু। তো মেষ অশ্বিনী নক্ষত্র, মানে আমি মেষ, আমার অশ্বিনী নক্ষত্র, এটা যদি হয় কালকের দিনে আপনি একটু স্মার্টলি কথাবার্তা বলবেন এবং ইমপ্রেশন জমানোর চেষ্টা করবেন যেখানেই থাকবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি লোককে ইনভলভ করবেন না আপনার কাজ বা আপনার চলার পথে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা জলের মতো অর্থব্যয় লক্ষ্য রেখে চলুন, জলের মতো অর্থব্যয়। বৃষরাশি, আচ্ছা, মেষ কালকে লাল ব্যবহার করছেন, লাল ব্যবহার করছেন, 9 ব্যবহার করছেন। বৃষ, আগামীকালকে আপনি ছাই ব্যবহার করবেন, 6 ব্যবহার করবেন, নারায়ণকে ডাকছেন। 10:10 থেকে 12:55 শুভ সময়, 2:05, 4:13 দেখে ব্যবহার করছেন। বৃষর সবচেয়ে বড় প্রবলেম কালকে হেলথ, শরীর ভালো রকমভাবে ভোগাচ্ছে কোনো না কোনোভাবে। আপনি যখন বৃষর মানুষ, শারীরিক ভোগান্তি, অসুস্থতা, পরিবারের হেলথ ভালো, টাকার চাপটা নিয়ন্ত্রণে থাকবে, খরচাটা একটু বাড়তে পারে, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, পরিবারের শরীর ভালো হচ্ছে। কর্মে বাধা, দায়িত্ব এবং চাপ সেই অনুপাতে সাকসেস নেই, সেই অনুপাতে সেই লেভেলের সফলতার জায়গাটা কম। মানে আমার যতটা দায়িত্ব, আমার যতটা, আমার ঘাড়ে যতটা প্রেশার বা চাপ, আমি সেই সেই লেভেলের সাকসেস পাচ্ছি না, সেই এক্সপেকটেশান, সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। তো বন্ধুরা, কর্মক্ষেত্র কিন্তু খুব একটা ভালো নয়। এবং সবচেয়ে বড় কথা, যারা কালিগ, যারা সহকর্মী, এনাদের সাথে রিলেশনশিপ বা বন্ডিং কালকের দিনে ভালো হচ্ছে না। এইটা চাপের বন্ধুরা কালকের দিনে আপনি বৃষর মানুষ হলে। তো এটা একটু দেখবেন বা এটা একটু বুঝে চলবেন। ব্যবসা অ্যাভারেজ, দাম্পত্য এবং পরিবারের সাথে সম্পর্ক ঠিকঠাক ঠিকঠাক, মাথাটা একটু ঠান্ডা রাখুন। প্রেমে সাফল্য রয়েছে। অবাধ্য সন্তান, বিদ্যা ভালো, লিগাল খুব একটা ভালো নয়। তো কোর্ট কাছারি, লিগাল, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা আপনাকে কিন্তু দেখে চলতে হবে। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, এটা একটু দেখুন বা এটা একটু খেয়াল রাখুন বৃষর মানুষজন হলে। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কথা বলার দিন নয়। রোহিণী, বন্ধু এড়ান, বন্ধুত্ব বা বন্ধু এড়ান, রোহিণীর বরং কাজ ভালো হবে। মৃগশিরা, ইমোশনাল টর্চার হওয়া, ইমোশনালি ব্ল্যাকমেলিং বা এই ব্যাপারগুলো একটু জায়গা দেখাচ্ছে। মানে মিষ্টি কথা, ইমোশন দেখিয়ে আপনাকে কোনো না কোনোভাবে ক্যাপচার করা হবে। মিথুনের জাতক বা জাতিকারা সাকসেসের দিন বলতে পারি আপনি যখন মিথুনের মানুষ। মিথুন কালকের দিনে লাল হলুদের ওপর ব্যবহার করে নিন, লাল হলুদের ওপর ব্যবহার করুন। মিথুন রাশি কালকের দিনে আপনি চেষ্টা করবেন 3 ব্যবহার করার। কালকে ডাকছেন নারায়ণকে, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকছেন। কালকের দিনে 10:17 থেকে 1টা শুভ সময়, ওই 1টার আশেপাশ পর্যন্ত।
2:13 থেকে 4:05 দেখে ব্যবহার করছেন। মিথুন, পেরেন্টসদের হেলথ সাবধান, ফাইন্যান্সিয়াল দিক সাবধান, অর্থ এবং পেরেন্টস খেয়াল রাখুন। আমার শরীর ভালো, পরিবারের শরীর ভালো, বাদবাকিদের শরীর ভালো, বাচ্চার শরীর ভালো, কথা বলার ভালো দিন, দায়িত্ব নিয়ে কাজ করার ভালো দিন, শেষ দেখে ছাড়তে হবে কালকের দিনে, দৈব সাথ দিচ্ছে তো দেখে নেবো, বুঝে নেবো, শেষ দেখব, যাবে কালকের দিনে, যেতে পারে আপনি মিথুনের মানুষ হলে। মিথুন লড়াই করে সাকসেস, ইনিশিয়ালি বাধা, তারপরে মুভ হচ্ছে, গ্রোথ আসছে, বেটারমেন্ট আসছে। এক্সপেক্ট করব যত বড়ই বাধা থাক আটকাবে না। কিছু পার্টিকুলার কিছু ইন্ডিভিজুয়ালস থাকতে পারেন যারা আপনার চলার পথ, কাজের গতিকে অবরুদ্ধ করার চেষ্টা করবেন, আপনি সেটাকে কাটিয়ে বেরোবেন। সো স্ট্রাগল করে সাকসেস, কাজ হয়ে যাবে। ব্যবসা মোটামুটি চলছে, লিমিটেড কাস্টমার নিয়ে কাজ করছেন। দাম্পত্য জীবন ঠিকঠাক, জ্ঞাতি শত্রুতা থাকছে, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো। হাউসওয়াইফ হলে জ্ঞাতি শত্রুতাটা ভালো রকমভাবে ভোগাচ্ছে। আইন নিয়ে প্রবলেম নেই, বিদ্যাটা কিন্তু প্রবলেমের, পড়াশোনা ভালো রকমভাবে অসুবিধার, সন্তানের এডুকেশন, সন্তানের হেলথ ঠিকঠাক। ট্রাভেলগুলো, ট্যুর অ্যান্ড ট্রাভেল বা ট্যুরিজম বা ট্রাভেল, এই ব্যাপারগুলো কিন্তু কালকে চলতে পারে। কিছু বন্ধুত্বের সাপোর্ট পেতে পারেন। প্রেম অ্যাভারেজ চলছে, মোটামুটি হচ্ছে বা হবে, খুব খারাপ কিছু জায়গা বা খুব অসুবিধা বা খুব বেশি স্ট্রাগলের জায়গা নেই। মৃগশিরা, আপনি যেচে ঝামেলাকে ডেকে আনতে পারেন। আদ্রা, মাখনটা খাওয়ার দিন হতে পারে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কাউকে ফলো করতে যাবেন না। কর্কট রাশি, কর্কট রাশি, আমি বিগত কটা দিন ধরেই বলছি কর্কটকে খারাপ, ইচ্ছা করে না বলতে, বাট খারাপ একটু চলছে। ছাই ব্যবহার করুন, 3 ব্যবহার করুন, নারায়ণকে ডাকুন। 10:15 থেকে 12:40 এটা সময়, 1:45 থেকে 4:10 দেখে ব্যবহার করছেন। কর্কট রাশি একদম ঠান্ডা থাকার দিন, ধীরে সুস্থে কাজগুলোকে এগোনোর দিন। কিছু প্ল্যান করুন, কিছু প্ল্যানিং চলুক, সেগুলোকে প্রপার ওয়েতে কাজে নিয়ে যান। দৈব কিছুটা সাহায্য করছে, তো বিপত্তি থাকছে, ডিলে হচ্ছে, বাট এগোচ্ছে কাজ। বড় ঝামেলার জায়গা নেই, বড় অশান্তির জায়গা নেই, কারুর ব্যাপারে থাকবেন না। অফিসে আপনি আর্গুমেন্টে যাবেন না। আমার মনে হয় হেলথ ভালো, ইনভেস্ট চলতে পারে, কম বেশি ইনভেস্ট চলতে পারে। ট্যুর বা ট্রাভেল একটু বেগ দিচ্ছে, তো ট্রাভেল দেখে করবেন। ব্যবসায় উন্নতি রয়েছে, বিজনেস করা, কাস্টমার পাওয়া ভালো। এইখান থেকে চাপটা তৈরি হবে, মানসিক চাপ, স্ট্রেস, উদ্বেগ, দুশ্চিন্তা, এটা তৈরি হচ্ছে আপনি যখন কর্কটের মানুষ। দাম্পত্য ভালো, পার্টনারের সাপোর্ট পাবেন। আপনি পার্টনারের সাপোর্ট চান চান যে আমাকে সাপোর্ট করো, আপনি সাপোর্টটা পাবেন। বাবা মার সাথে সম্পর্ক ভালো, ভাই বোনরা যে যার মতো, প্রেম ভালো হচ্ছে না, প্রবলেমটা আপনার দিক থেকেই আসবে। তো আপনি যদি ঠিক থাকেন অসুবিধা নেই। বিদ্যা ভালো, সন্তান একটু বেগ দিচ্ছে, সন্তানের অ্যাক্টিভিটিস, চালচলন, বলার ধরন, এগুলো না একটু বেগ দিচ্ছে। সো একটু কর্কটকে রয়েস হয়ে বুঝে শুনে বা সামলে, এবং রিস্ক ফ্যাক্টর কালকের দিনে যদি কোনো থাকে বা থেকে থাকে, আপনি দয়া করে একটু অ্যাভয়েড করবেন। মঘা, সরি, পুনর্বসু নক্ষত্র, সিংহর জাতক বা জাতিকারা, আপনি সব নিয়ে টেনশান করতে পারেন বড্ড বেশি। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা 1/1 কাজ করুন, এটা করছি, এটা করে এটা ভাবব, 1/1। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কোনো না কোনোভাবে পারিবারিক গোলযোগ ভোগাবে, টেনশানটা বাড়বে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। লাল ব্যবহার করছেন, সবুজ ব্যবহার করতে পারেন কালকের দিনে, 4 ব্যবহার করতে পারেন। চালাক চতুর যদি হতে পারেন কালকের দিন আপনাকে জেতাবে। 2:15 থেকে 4:03-5 দেখে ব্যবহার করুন কালকের দিন। 1 ব্যবহার করতে পারেন কালকে। আপনি যখন সিংহের মানুষ, অবশ্যই নারায়ণকে ডাকবেন। প্রবলেম শরীরের, আমার হেলথটা ভালো নেই, হেলথ, পরিবারের হেলথ, ক্যাশ ফ্লো ভালো হচ্ছে, তো ফ্যামিলি হেলথ এবং মানে কি বলবো, টাকা পয়সার প্রবাহটা ভালো। খুব বেশি ট্যুর ভালো হচ্ছে না, কন্ট্যাক্টস বিল্ড করা, শর্টকাট নেওয়া
কথা বলে কার্যসিদ্ধি করিয়ে নিতে জানতে হবে। ব্রেন ওয়ার্কটা জরুরি, দৈব সাপোর্ট করছে, বিজনেস ইমপ্রুভ করবে এবং বিজনেসটা এদেরও ইনক্লুড করবে যারা সেলসের চাকরি করেন, তারা ওয়ান টাইপ অফ বিজনেসই করছেন। তাদের টার্গেট থাকে এই বছরে 1 কোটি, এবছরে 10 কোটি, এবছরে 100 কোটি, এই টার্গেটগুলো থাকে। তো হচ্ছে, আপনি যখন সিংহ রাশির মানুষ, খুব ইজিলি বলে দিলাম না 1, 10, 100। তো যাই হোক, কালকে ভালো দিন, তো কাজে লাগান, দৈব সাপোর্ট করছে। যতটা পারবেন সহজ থাকবেন, সহজে কাজ করবেন। মাটিতে পা থাকুক, মাটিতে পা রেখে চলাটা বেশি ভালো। তাহলে কি হয়, পড়ে যাওয়ার ভয় থাকে না, খুব বেশি পড়লেও লাগে না, এটা ঘটনা। তো একদম ফ্লেক্সিবল থাকুন। হাউসওয়াইফ হলেও আপনার থেকে ভালো মানুষ কালকে হবে না। কালকের দিনে দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম অ্যাভারেজ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক। আর যাদের রোজ ঝগড়া চলে তাদের ব্যাপারটা আলাদা, তারা বরং এটা হয় যে যাদের রোজ ঝগড়া চলে, ঝগড়া না হলে তাদের খাবার হজম হয় না। পারিবারিক জীবন মোটামুটি চলছে, আপনি ভালোভাবে ম্যানেজ করতে পারছেন। বন্ধুরা, বিদ্যা ভালো নয়, সন্তান ঠিক আছে কিন্তু লিগালও ঠিক আছে। তো আমি খুব খারাপ কালকে কিছু বলছি না, কিছু ক্ষেত্রে একটু বার্ডেন, একটু চাপ থাকতে পারে, ম্যানেজেবল হবে সেটা। মঘা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়াবেন, আবার বলছি কন্ট্যাক্টস বাড়াবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, একটু বুঝে মিশবেন, জাস্ট এটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ঝামেলাগুলোকে একটু অ্যাভয়েড করে দিন, ঝামেলা বা ঝঞ্ঝাট একটু অ্যাভয়েড করাটা ভালো হবে। পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকারা ইয়োলো বা ছাই যাবে, কালকের দিনে 7 যাচ্ছে। কালকের দিনে কন্যা জাতক বা জাতিকা হলে 3ও চলতে পারে। অবশ্যই নারায়ণকে ডাকছেন। 1:56 থেকে 4টে 12, 14, 15 দেখে ব্যবহার করবেন। ভালো সময় কোনটা হচ্ছে তাহলে? ভালো সময় হচ্ছে কালকের দিনের জন্য 10:08 থেকে 12:45, 10:10 ধরুন, 12:45। দেখুন বন্ধুরা, প্রথমত বলি, শরীরগুলো কিন্তু ভালো থাকছে। আমি কন্যা, আমারও আমার পরিবারের মানুষগুলো শরীর ওয়াইজ ভালো ফল পাচ্ছেন, শরীর নিয়ে ঠিকই আছে, অসুবিধা নেই কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ক্যাশ ফ্লোটা একটু ভোগাবে। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে ভালো ফল দিচ্ছে। তো কোনো ট্যুর, কোনো ট্রাভেল করার ব্যাপার থাকলে চলতে পারে। সতর্ক থেকে পা ফেলবেন, সতর্ক থেকে। বিপদ ঠিক বলবো না, কোনো ষড়যন্ত্র হতে পারে, কোনো চক্রান্ত হতে পারে, কোনো জেলাসি থেকে কোনো আপনার এগেনস্টে স্টেপ বা আপনাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা, প্রবলেমে ফেলা, এর জায়গাটা থাকছে আপনি যখন কন্যার মানুষ। সো আমি কন্যা হলে দেখে শুনে কাজ করছি, গতানুগতিক চলছি, রিস্ক অ্যাভয়েড করছি, এটা দেবে রেজাল্ট, এটা আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। তো বন্ধুরা, একটা দিন সামলে চলুন, খারাপটা হয় বেশি, তো ভাইবসটা কালকে একটু খারাপ হচ্ছে, এটা প্রবলেমের। এবং সবচেয়ে বড় কথা, ওপর মহলের সাথে বুঝে শুনে মিশবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ওপর মহল, এনাদের সঙ্গে মেশা বা চলাফেরার ব্যাপারটা একটু দেখে। কন্যার জাতক বা জাতিকা দায়িত্ব, নতুন দায়িত্ব সাবধানে নিন। তো চলুক, ব্যবসাটা ভালো, বিজনেস ইমপ্রুভ করবে, কাস্টমার ফ্লোটা ভালো হচ্ছে। রিলেশনশিপ ক্রাইসিস, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ গণ্ডগোলের, কর্তব্যগুলো ভালো করব, ফ্যামিলি, বাচ্চা, বাবা মা, এই জায়গাগুলো ঠিকই আছে। বিদ্যা ঠিক নেই, লিগাল ঠিক আছে। আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে কন্যা রাশির চাপ নেই। উত্তর ফাল্গুনি, সাইলেন্ট হন, চুপ থাকুন। হস্তা নক্ষত্র, লোকে আপনাকে কন্ট্রোল করছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে সফলতা পেতে কিন্তু বেগ রয়েছে। তো ক্যাজুয়ালি কোনো কিছু নেওয়া যাবে না। তুলা রাশি, এক্সিলেন্ট একটা দিন হতে পারে, সার্বিক সাফল্যকে নির্দেশ করছে, রেড ইউজ করবেন। আমি বলবো টেনশন ডেফিনেটলি থাকবে, থাকবেই থাকবে, এবং এই টেনশনটা পেরোবেন তবে তো সাকসেসগুলো হোল্ড করবেন বা অ্যাচিভ করবেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, টেনশন বা ট্রেস পেরোন, চলুন, ভালো হবে কালকের দিনে, এক্সপেক্টেড ভালো হবে। যে কোনো কাজ হাত দিতে পারেন, এবং যিনি যত দায়িত্ববান মানুষ, যত দায়িত্ব নিয়ে কাজ করছেন, তার গ্রোথ তত বেশি। টাকার একটা চাপ থাকছে, বাট হেলথগুলো, ফ্যামিলি বা পরিবার হেলথগুলো ভালো চলছে।
লাল ব্যবহার করবেন, 5 ব্যবহার করবেন। কালকের দিনে নারায়ণকে ডাকবেন। 9:45 থেকে 1:07 শুভ সময়, 2:24 থেকে 4:07-10 দেখে ব্যবহার করছেন। কালকে কাজ উঠবে। তো চাপ আছে, প্রেশার আছে, এবং টার্গেট, প্রশ্ন এটা না যে কাজ হবে কি হবে না, হওয়ার কথাটাই বলছি, হবে এটাই বলছি। তুলার হলে বিজনেস ভালো হচ্ছে না, ফাঁকা যাচ্ছে, কাউন্টার ফাঁকা যাচ্ছে, কাস্টমার কম আসছে, দাম্পত্য এবং পার্টনারের শরীর ভালো, প্রেম ভালো, ফ্যামিলির সাথে ভালো হচ্ছে না, ভাই বোন, ফ্যামিলি পারসনস, তাদের হেলথ, তাদের সাথে সম্পর্ক ঠিক নেই। আইন পজিটিভ রেজাল্ট দেবে, আইন, আদালত, কোর্ট কাছারি এগুলো পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে আপনি তুলা বা তুলার জাতক বা জাতিকা হলে ট্যুরগুলো চলতে পারে। বিদ্যা অ্যাভারেজ, মোটামুটি, বা ওই হচ্ছে, বা ওই চলছে, এটা এই জায়গাটা। তুলা চিত্রা নক্ষত্র, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমপ্রেসড করতে হবে। সাতী নক্ষত্র কুইখন, বিশাখা নক্ষত্র উপস্থিত বুদ্ধি কাজে লাগান, তবে জিতবেন। বিশাখা হলে উপস্থিত বুদ্ধি, কতটা ভালো থট প্রসেস, এইটা দেখতে হবে। তাহলে পরের রাশির নাম হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক কালকের দিনে 3, বৃশ্চিক সাদা বা ছাই, বৃশ্চিক কালকে অবশ্যই নারায়ণকে ডাকবো। 10:25 থেকে 12:35 শুভ সময়, বাদবাকি সময় দেখে, স্পেশালি 1:45 পরের পুরো সময়টা দেখে, চোট আঘাত, দুর্ঘটনা, বদনাম বা অপযশ দুটোই রয়েছে। হেলথ অসুবিধা নেই, ফ্যামিলি হেলথ ভালো। টাকা রিলেটেড সিদ্ধান্ত নেবেন না, কারুর টাকা পয়সার দায়িত্ব এবং টাকা পয়সা রিলেটেড কোনো জটিলতায় ঢুকবেন না। ট্রাভেল ভালো হতে পারে, ভালো হতে পারে। আপনি একদম নর্মাল থাকবেন, ঝক্কি ঝামেলায় যাবেন না, গতানুগতিক কাজগুলো করুন, টেনশান এবং স্ট্রেসের কাজগুলো অ্যাভয়েড করুন। আর বড় প্রফিট আছে, বড় লসও আছে, এই ধরনের ব্যাপারটা না করুন। আমি ধরছি আপনার হয়তো 10,000 প্রফিট হতে পারে, লস হলে হয়তো 20,000 লস হতে পারে। তো এই ব্যাপারগুলো না, রিস্কে না, এটা হবে তুলা। এই বৃশ্চিক ব্যবসা মোটামুটি চলছে, ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে ব্যবসা হোক। কালিগ বা বন্ধুত্ব খুব সাবধানে, ওপর মহল তাও সাপোর্ট করছে, কিন্তু এই কালিগ বা বন্ধুত্ব কোনো না কোনোভাবে আপনার সাকসেসটাকে খেয়ে নেবে, এটাই প্রবলেম। দিয়ে অপযশ দেবে, না না আমি তো করিনি, ও করেছে, এই যে ব্যাপারটা, এটা কালকের দিনে তুলা বৃশ্চিকের ক্ষেত্রে হচ্ছে। বৃশ্চিকের জাতক বা জাতিকা, বৃশ্চিক রাশির মানুষ যখন আপনি, দাম্পত্য ভালো, দাম্পত্যের সাপোর্ট পাবেন, পেরেন্টসদের সাপোর্টটা পাবেন এবং নেবেন। বন্ধুত্ব সাবধানে, প্রেম ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা সাবধান, ওয়ার্কিং পারসনসরা, হাউসওয়াইফরা দেখে। জ্ঞাতির লোকজন খুব একটা ভালো নয়। বিদ্যা এবং সন্তান আশা করব ঠিক আছে। তো এডুকেশান বা বাদ বাকি জায়গাগুলো নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়, বা অসুবিধা হচ্ছে না। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, ফাঁদে পা দেবেন না। অনুরাধা নক্ষত্র, কারুর ব্যাপারে না থাকাটাই ভালো। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এক্সপেন্স বাড়ছে, এটা কিন্তু একটু চাপের। নেক্সট রাশি হচ্ছে ভীষণ একটা পজিটিভ দিন, ভীষণ একটা পজিটিভ দিন। সাকসেস বাড়ছে, হলুদ টাইপ যাবে। অনেকের কি থাকে, ড্রেস কোড থাকে, ধরুন ব্ল্যাক, তাদের ড্রেসটাই ব্ল্যাক থাকে, হোয়াইট বা ব্লু, একটা হলুদ রুমাল সাথে রাখতেন। অনেকে এটা করেছেন, 5-6 রকমের রুমাল কিনেছেন, আমাকে জানান অনেকে, যে একটা পিঙ্ক আছে, একটা লাল আছে, একটা অরেঞ্জ আছে, বা একটা ব্লু আছে, একটা হোয়াইট আছে, ছাই আছে, এরকম 5-6টা, এক এক দিন এক একটা রুমাল ব্যবহার করেন, আছেন অনেকে। তো কালকের দিনে 9:45 থেকে 1:20 শুভ সময়, 2:17 থেকে অ্যাপ্রক্স ওই 4:02-5 ধরতে পারেন, দেখে ব্যবহার করছেন। কালকের দিন স্টেডি থাকুন এবং পার্টিকুলার কিছু কাজকে টার্গেট করে, মাইন্ডসেট করে সেটাকে নিয়ে মুভ করার ব্যবস্থা করুন। আপনি যখন ধনুর মানুষ, হেলথ ওয়াইজ ভালো, ইনভেস্ট ভালো হচ্ছে না, ট্রাভেল ভালো। তো পাওনা টাকা পয়সা রিলেটেড কোনো সিদ্ধান্ত নিতে পারেন, একটু বেগ দেবে। ব্যবসায় উন্নতি, কিন্তু বিজনেস ফ্লো ভালো হবে।
ডিপ্রেশনে যাবেন না, পজিটিভ মাইন্ডসেট রাখুন। পজিটিভ, আপনি অনেক ধনুরাশি বলছেন খুব খারাপ, আবার অনেকে বলছেন অনেক ভালো আছি। এই অনেক ভালোর দিকে এগোচ্ছেন কালকের দিনে। অফিসে কথাবার্তা এগোনো, প্রেজেন্টেশন দেওয়া, কোনো মিটিং অ্যাটেন্ড করা বেটার রেজাল্ট দেবে। হাউসওয়াইফরা বেটার রেজাল্ট পাবেন, হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাচ্ছেন না। ফ্যামিলির সাপোর্টগুলো বাড়তে পারে, ফ্যামিলির মধ্যে ক্ল্যাশ বা অশান্তি বা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম মিটতে পারে। আইন বেটার, বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান ঠিক আছে, প্রেম একটু দেখে। আপনি যখন ধনু, মূলা সাইলেন্ট ওয়ার্কার হওয়া প্রয়োজন, চুপচাপ ঢাকঢোল পেটানো নয়, পূর্ব সারা, আলোচনা সাপেক্ষে এগোনো উচিত, একলার ঘাড়ে দায়িত্ব নেবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কতটা আর কোনখানটা এটা বুঝতে হবে। মকর রাশি, মকরের জাতক বা জাতিকা আগামীকালকের দিনে 4 কালকের দিনে পিঙ্ক অরেঞ্জ প্যাটার্নগুলো চলতে পারে। কালকের দিনে অবশ্যই আমরা নারায়ণকে ডাকছি। মকর হলে 10:22 এখান থেকে 12:48-50 চলতে পারে। 1:45 থেকে 4:20 দেখে ব্যবহার করবেন। মকরের শরীর ভালো, ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, ট্রাভেল বেগ দেবে, ফ্যামিলি বা এজেডদের হেল্প, বাবা মা সিনিয়র তাদের হেল্প হচ্ছে না ভালো। তো বন্ধুরা এটা কিন্তু একটু দেখবেন বা এটা একটু দেখে চলবেন। আপনি যখন মকরের জাতক বা জাতিকা বা মকর রাশির মানুষ হচ্ছেন, কাজে বাধা, প্রেশারটা কয়েক গুণ বাড়বে এবং সব কিছুতে না ডিলে হচ্ছে, লেট হচ্ছে, ডিলে হচ্ছে, প্রগ্রেস ঠিক নেই। আমি যেভাবে চাইছি, যেভাবে চলতে চাইছি, যেভাবে এগোতে চাইছি, এই জায়গাটা মকরের ক্ষেত্রে কালকের দিনে ঠিক নেই। তো মকর এই ক্ষেত্র থেকে বা এই দিক থেকে একটা স্ট্রাগল চলছে, মনের মতো করে কাজ হচ্ছে না, দায়িত্ব নিয়ে ফেঁসে যেতে পারি দেখে। অফিসিয়ালসরা মোটামুটি সাপোর্ট করবে, কিন্তু লাক সাপোর্ট করছে না। ইভেন বিজনেস ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তো বিজনেস বা বিজনেসের জায়গা বা দিক আপনি একটু দেখুন বা বুঝে চলুন আপনি যখন মকরের মানুষ। দাম্পত্য ভালো, প্রেম আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, ফ্যামিলির প্রতি কর্তব্য ভালো। টাকা খরচা করে কিন্তু কারোর মন রাখতে কালকে পারবেন না। যে অনেক সময় অনেকে থাকেন না যে এই দামি গিফট কিনে দিচ্ছি হয়ে যাচ্ছে, হবে না। বিদ্যা ভালো, লিগালও ভালো, সো রয়ে সয়ে চলা উচিত। এবং আপনি হাউস ওয়াইফ হলেও যতটা পাচ্ছেন করুন, বাট খুব মন রাখতে পারবেন এটা অসুবিধার। উত্তরা ছাড়া জ্ঞাতি এবং ভাই বোন সাবধানে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এজেডরা ভোগাবে। ধনিষ্ঠা যখন আপনার নক্ষত্র, মানে আপনি যখন ধনিষ্ঠা নক্ষত্র, বড্ড বেশি রাগজেদ বা টেম্পার লুজ হচ্ছে। কুম্ভ অত্যন্ত ভালো একটা দিন, আমি বলবো কালকের দিন অ্যাচিভমেন্ট আছে। রেড টাইপ, 3 সংখ্যা, নারায়ণকে ডাকা, 1:40 পর্যন্ত শুভ সময়। কাজ করুন না সকাল থেকে। 2:26, 3:58, 4টে ধরুন, 2:25 থেকে 4টে দেখে ব্যবহার করুন। বাবা আর বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, বাদ বাকিরা ঠিক আছেন। ইনভেস্ট হচ্ছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ক্যাশ ফ্লো বাড়বে, টাকা পয়সার ট্রানজাকশানস ভালো, ট্রাভেল বেগ দেবে। ট্যুর ট্রাভেল, বেশি লাফালাফি করে ছোটাছুটি করে যে কাজে হাত দেবেন সেই কাজ হবে। আর কি বলবো, যে কাজে হাত দেবেন, বড় মিটিং, ইম্পর্টেন্ট ডিলিংস, খুব বড় প্রেজেন্টেশন, বিশাল বড় চাপ, আপনি জানেন আমি জানি না, যা বলার বলুন, আর বলতে পারছি না। তো ভালো হচ্ছে, বিজনেস ঠিকঠাক, কিন্তু যারা চাকরি করা মানুষ তারা কিন্তু রেজাল্ট পাবেন। দাম্পত্যটাও ভালো, এবং আপনি কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবন নিয়ে একটু ফ্রাস্ট্রেশন থাকতে পারে, বাট অসুবিধা নেই, প্রেম স্টেবল। ফ্যামিলির থেকে দূরত্ব থাকছে বন্ধুরা কালকের দিনে। সন্তান সুখ ভালো, বাবা মা ভাই বোন মানে মনের মতো হচ্ছে না। বিদ্যা অ্যাভারেজ, আইন বেটার, কথাবার্তা এগোনোর দিন, যে কোনো ঝামেলা মেটানোর দিন, বিবাদ অশান্তি মেটানোর দিন আপনি যখন কুম্ভের মানুষ। ধনিষ্ঠা, কথা বলে রাজ্য জয়, শতভিসা, চাপ নিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা
আপনি বড্ড বেশি ফ্রিকেল মাইন্ডেড হয়ে যেতে পারেন, মানে মতি চঞ্চল, চঞ্চল মন বড্ড বেশি, এবং এটাই বন্ধুরা প্রবলেমের। লাস্ট রাশি মীন রাশি, সাদা এবং ছাই, 7, 8, নারায়ণকে ডাকছি, 10:40 থেকে 12:55 চলতে পারে, পুরো সময় বাদবাকি দেখে আপনার ঘাড়ে কোনো দায়িত্ব নেবেন না। যা হচ্ছে হতে দিন, দেখতে থাকুন, যতটুকু পাচ্ছেন করুন, প্রত্যাশা রেখে কাজ করা এবং প্রত্যাশা পূরণের চেষ্টা করা। অসুবিধার ব্যাট ফর্ম চলছে বলতে পারি, ক্রিকেটে যারা খেলেন তারা এই কথাটা বলেন, ব্যাট চলছে। হ্যাঁ, তো এই জায়গাটা দেখবেন, ইনভেস্টমেন্ট হবে না, হেলথগুলো ভালো, ট্রাভেল ভালো, ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, ব্যবসাটা ভালোর দিকে যাচ্ছে, সন্তান অবাধ্য থাকছে, বিদ্যা গড়পড়তা, বন্ধুত্ব খুব একটা ভালো নয়, লাক সাথ দিচ্ছে না মিনের জাতক বা জাতিকাদের। ডেস্টিনি মানে কি বলুন তো, দেখবেন মীন রাশি বহুজনের সাথে কথা বলছি, এবং কালকের দিনে স্পেশালি চারিদিক থেকে একটা হতাশা গ্রাস করছে। যে লোকটা দৌড়তে পারতেন তিনি ভাবছেন কি করে দৌড়তে হয়, এই জায়গাটা একটা, জানি খারাপ লাগে শুনতে, বাট এটা। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, পেরেন্টসদের সাথে সম্পর্ক অ্যাভারেজ, ভাই বোনদের সাথে চলার মতো, কিন্তু ওই যদি বলি খুব মন খুলে বিশাল কিছু মানসিক তৃপ্তি, বন্ধুরা সরি বাট ফ্যাক্ট দেখবেন। তো বন্ধুরা রিস্ক নেওয়া যাবে না, একটু মানুষগুলোকে, খারাপ দিন যেহেতু, মানুষগুলোকে একটু বাঁচান, দেখবেন কে ভালো, কে কতটা ভালো, কার কতটা কি খারাপ, এগুলো একটু দেখতে পারেন বা বুঝতে পারেন। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লোকে আপনাকে চাপে রাখবে, লোকজনদের অ্যাক্টিভিটিস চাপে রাখবে। উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্রটা অনেকটা ভালো রেজাল্ট পাবে, এতটা নেগেটিভিটি পাবে না, অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছে সব মিলিয়ে। রেবতী, গুরুজনদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, যে গুরুজনগুলো খুব মনের কাছে, সেটা চাকরি, বিজনেস বা পরিবার যেখানে থাকে না, যে অফিসেও এই দুজনের সাথে আমার খুব ভালো সম্পর্ক, খুব অপর লেভেলের লোক, খারাপ হচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। এটাই কালকের রাশিফল। বন্ধুরা আমার ফোন বহু ক্ষেত্রে অফ থাকে, দিনের 19 ঘন্টা, 18-19 ঘন্টা আমি অফ রাখি। আমি জানি আপনারা যারা আমার সাথে কথা বলতে চাইছেন বা যোগাযোগ করতে চান, অনেক দিন ধরে অনেকে চেষ্টা করে যাচ্ছেন, আমি এটাও জানি। আপনারা একটা হোয়াটসঅ্যাপ ছাড়ুন আমাকে, আমি আপনাদের কল করে নেবো, বা আমি 1-2 দিন, 3 দিন, 4 দিনও দেরি হতে পারে, আমি যোগাযোগটা করে নেব। এটুকু থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।